হ্যালো ফ্রেন্ডস, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিএলএড ভার্সেস বিএডের ক্লারিফিকেশন মামলা। মূলত মধ্যপ্রদেশ থেকে করা হয়েছিল। সুপ্রিম কোর্টে অনেকবার শুনানি হয়েছে। আজকে একটা ফাইনাল জাজমেন্ট আসার কথা ছিল, তো তার শুনানি ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। আমরা সকলেই জানি আজকে 2টোর সময় শুনানি হওয়ার কথা ছিল, ঠিক 2টোর সময়তে কিন্তু শুনানি শুরু হয়। তো শুনানিতে কি উঠে আসছে সেটা এই ভিডিওতে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে। তো ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদেরকে আবারও বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। তো চলো আমরা এবারে মূল ভিডিওতে প্রবেশ করি। আজকে যে ক্লারিফিকেশান মামলা ছিল সেই মামলার গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে, যদিও কোনো ফাইনাল জাজমেন্ট আসেনি। তো তাহলে ফাইনাল জাজমেন্ট কবে আসতে পারে সেটা নিয়ে বিস্তর কোশ্চেন, যে আবার ফাইনাল জাজমেন্ট কবে আসতে পারে, কারণ আজকে একটা ফাইনাল জাজমেন্ট আসার কথা ছিল কিন্তু কোনো রকম জাজমেন্ট কিন্তু আসেনি। লাইভ হিয়ারিং দেখে যেটুকু মনে হয়েছে একটা নেক্সট ডেট চলে এসেছে, সেটা হচ্ছে আগামী সোমবার 8 এপ্রিল। তাছাড়া অন্য কিছু বোঝা খুব কঠিন হয়ে গিয়েছে, এত দ্রুত ইংলিশ বলছে, সেখানে বোঝা সত্যি একটু কঠিন ছিল। আর কিছু বোঝা যায় না। অর্ডার কপিটা আসলে তোমাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপাতত এটুকুই খবর। নেক্সট ডেট সোমবার 8 এপ্রিল। এই 8 এপ্রিল কিন্তু হয়তো পশ্চিমবঙ্গে যে 16,500 শিক্ষক নিয়োগ করা হয়েছিল 2020 সালে, তো সেখান থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বিএড নিয়োগ করা হয়েছিল, তাদের ভাগ্য হয়তো সেদিনকেই দেখা যাবে, তারা শিক্ষক থাকবে কি থাকবে না। তো তাদের চাকরি বাতিল হবে কি হবে না সেদিনকে অবশ্যই স্পষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই যারা বিএড ক্যান্ডিডেট চাকরি করছো তাদেরকে অবশ্যই, বা চাকরি করছেন তাদেরকে অবশ্যই 8 এপ্রিল কিন্তু সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে। এবারে বলি 2022 স্টেট পাই যারা আছো তারা অনেকেই টেনশন করছো এই ক্লারিফিকেশান মামলা নিয়ে। ক্লারিফিকেশান মামলা নিয়ে 2022 স্টেট পাইজের টেনশন করার তেমন কিছু নেই। তোমরা অনেকে চিন্তা করছো যে ক্লারিফিকেশান মামলা কী আসবে। আরে ক্লারিফিকেশান মামলা জয়ই আসুক, 2022 স্টেট পাইজের কোনো ইফেক্ট পড়বে না, এটুকু বলতে পারি। কেন জিজ্ঞাসা করলে আরও একটা আমাকে বিস্তারিত ভিডিও করতে হবে। এই ভিডিওতে আমি কেন উত্তর দিচ্ছি না, তোমরা কমেন্ট করতে পারো যে তোমরা জানতে চাও কি না যে 2022 স্টেট পাসটা কীভাবে সেভ থাকছে, তাদের বিএড নিয়ে কোনো টেনশন কেন করতে হবে না। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে করতে পারো, যদি কারো কোশ্চেন থাকে বিএড নিয়ে 2022 স্টেট পাইজের অবশ্যই করো, বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তোমরা করতে পারো। তো আমি তোমাদের এইটুকু অভয় দিতে পারি, 2022 স্টেট পাই যারা আছো তাদের কিন্তু কোনোভাবেই বিএড সমস্যায় ফেলবে না, একদম জেনুইন। ইতিমধ্যে তোমরা কালকে দেখেছো ছত্তিশগড়ের যে হাইকোর্ট, সেই হাইকোর্টও কিন্তু বিএডদেরকে সম্পূর্ণভাবে বাতিল করে দিয়ে, সেটা কী অনুসারে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী। সুপ্রিম কোর্ট একবার যে জাজমেন্ট দিয়ে দেয় না, সেটা কিন্তু লাগু হয়ে যায় গোটা দেশে, এটুকু তোমাদের মাথায় রাখতে হবে। তো চলো আর কথা না বলে ভিডিওটা এখানেই শেষ করি। থ্যাংক ইউ।